এমডি বলছে জুন মাস থেকে পেমেন্ট ছাড়বো, একবার বলছে জুলাই মাস থেকে পেমেন্ট ছাড়বে। অ্যাকচুয়ালি আজকে হলো 11 তারিখ, মানে আপনারা কি বুঝেছেন? অ্যাকচুয়ালি এমডি যে বললো পেমেন্টটা ছাড়া হবে, সেটা কবে ছাড়া হবে? কারণ আপনারা হয়তো দেখেছেন অনেকের পেমেন্ট আসছে, সেটা কারো আসছে মাত্র 900 টাকা, কারো আসছে 600 টাকা। মানে ভেবেছেন আয়নার মানিতে মাত্র 900 টাকা 600 টাকা পেমেন্ট ছাড়ছে, কিন্তু এখানে এমডি বলছে পেমেন্ট ছাড়া হবে। অ্যাকচুয়ালি আপনারা এমডির বক্তব্য কি এবং এমডি অ্যাকচুয়ালি আসলে কি বলতে চায় আপনারা মন দিয়ে শুনুন। বলছে স্যার জুন মাসের পেমেন্টটা আর কবে ছাড়বেন, আর এসডি স্টাডি যে রাখবেন, আবার যে নিয়ম চেঞ্জ করবেন না, আবার যদি মাঝপথে কোনো লস খেয়ে যদি আবার বলেন এটা চেঞ্জ হয়ে যাবে, তখন কি করে মার্কেট থাকবে? এসডি মার্কেটে নয়, এসডি স্টার এফএক্স বলছি। স্টার এফএক্স এর কথা বলছেন না? হ্যাঁ, আমি বলছি যে এসডি স্টার এফএক্স এর জুন মাসের পেমেন্টটা আর সেটা এক বছর পর যে, হ্যাঁ, 1 বছর পর যে লকিং এর পর আপনি যে টাকা দেবেন তার কমিটমেন্ট কি চাইছে সবাই, সেটা কি করে আমরা মানে তাদের রিকোয়ার্ড গুলো কি করে কমপ্লিট করব? এই প্রশ্নটার একটাই মানে কারণ, সেটা হচ্ছে প্রত্যেকের মনে একটা প্রশ্ন আছে, কোম্পানি এই অবস্থায় এত পরিমাণ অ্যামাউন্ট আদৌ বলছে দেবে কোথা থেকে, একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। সেটার মধ্যে আমার যেটা বলছি যে ব্রোকিং হাউসটাকে নিয়ে তো আমরা চরম হারে লড়াই করছি, তার সাথে সাথে এসডিএমই প্রজেক্টটাও চলছে। এটা দুটোর উপর ভরসা করে আমি আজকে এটা করতে পারছি। একটা ব্যবসার একটা প্রজেকশন থাকে, সেখান থেকে আমি আপনাদেরকে কথা দিলেও বলছি যে এই দুটো প্রজেক্ট থেকে এই মুহূর্তে যেহেতু আমাদের রানিং খরচা নেই, এই দুটো প্রজেক্টকে যদি আমরা সেইভাবে আগিয়ে নিয়ে যেতে পারি, এই টাকাটা মেটানো কিছু প্রবলেমই হবে না একটা ব্রোকিং হাউসের তরফ থেকে। আচ্ছা, জুন মাসের প্রফিটটা স্যার কত তারিখে ছাড়বেন? জুন মাসের যে প্রফিটটা আছে আমরা বলেছি জানুয়ারি মাসের পর থেকে যাদের ইনভেস্টমেন্ট আছে সেগুলোকে আগে আমরা আপাতত জুন মাসে এসডি স্টারের লাইভে পেমেন্টটা দেওয়া শুরু হয়নি কি ওয়ালেটে? আচ্ছা, শুরু হয়েছে অল্প অল্প, ওই শুরু করেছে, কালকে আমি রিপোর্ট পেয়েছি কাল থেকে শুরু করেছে। আচ্ছা, যে ওইগুলো সমস্ত আপনারা একটু ইউএসডিটি উইথড্র করবেন, ঠিক আছে? তাহলে পেমেন্টটা দ্রুত হবে, না হলে ব্যাংকিং পেমেন্ট করতে পারা যাচ্ছে না এখন। সে ঠিক আছে, ইউএসডিটি করবে। হ্যাঁ, মে মাসে যেটা 4% করে দিয়েছেন, জুন মাসে 17 তারিখে ব্যাংকে পাঠাতে বললেন, হ্যালো, সেইটা তো এই 20, 22, 21 এইরকম কিছু কিছু লোক পেয়েছে, কিন্তু ম্যাক্সিমাম মানে 90% লোক তো কিছু পায়নি। আমরা বলছি কালকে সোমবার দিন একটা পেমেন্ট যাবে আবার। আপাতত যারা জানুয়ারির পর থেকে ইনভেস্ট করেছে, ম্যাক্সিমাম যারা কিছু পায়নি, তাদের টাকাটাই আগে পাঠানোর পরিকল্পনা হয়েছে। এবারে ধীরে ধীরে আমরা ওটাকে ক্লিয়ার করে দেবো। মানে ওইটার যা আছে পুরোটাই, সে 40,000 হোক 50,000 হোক, ওটা পুরোই ব্যাংকে ক্লিয়ার হবে। হ্যাঁ, মে মাসে সর্বপ্রথম আগে জানুয়ারি দিকে যারা ইনভেস্ট করেছে তাদেরকে আগে ক্লিয়ার হবে। আচ্ছা, বলছি স্যার জানুয়ারি মাসে যাদের পেমেন্ট ডিউ আছে, পেড হয়ে আছে, অথচ ফান্ডেও দেননি, ওইগুলো কি হবে? ওগুলো তো ব্যাক করে দিচ্ছি আমরা প্রফিট শেয়ার ওয়ালেটে। মানে মে মাসেরটা স্যার ক্যাশ টাকাটা ওটা ব্যাংকে যেমন দেওয়ার কথা সেরকমই পাওয়া যাবে, সবাই পাবে, দেরি হলেও পাবে। বলছি স্যার আরেকটা জিনিস, মানে আমাদের এখানে দেখা যাচ্ছে যারা 3-4টে পার্টে জমা করেছে, আপনি এখন তাদেরকে আবার মানে ওয়ালেটে তাদের ফান্ড দিয়ে দিয়েছেন, কিন্তু তারা যেহেতু সেটেলমেন্ট করে লাইভ অ্যাকাউন্টে চলে গেছে, ওখানে কি দেখাচ্ছে ওয়ালেট ব্যালেন্সটা পুরোটাই মাইনাস বেশি করে, এবং আপনি যেটা আবার নতুন করে যেটা কম বেশি ছিল ফান্ডটা তো দিয়েছেন, কিন্তু যেহেতু ওখানে মাইনাস ব্যালেন্স দেখাচ্ছে বলে ওটা আবার সেই প্লাস মাইনাস হয়ে গিয়ে জিরোই দেখাচ্ছে, সেটা সে ইউজ করতে পারছে না। মানে আপনি যে এ মাইনাস বি যে লজিকটা লাগিয়ে রেখেছেন না সেটেলমেন্টের ওখানে, যারা যারা সেটেলমেন্ট করে চলে গেছে, তো তখন সেটেলমেন্টে যেটা ভুল ছিল সেটা ওকে বুঝিয়ে দিতে যেটা করা হয়েছে। না, এখনো স্যার ভুল আছে। মানে আপনি কি করেছেন দেখুন, ফার্স্ট টাইম দেখা গেল যে কোনো লোক 3বার কি 4বার পাটে দিয়েছে, এবার প্রথম পার্টটার হয়তো 300% পেয়ে গেছে, দ্বিতীয় পার্টটারও 300% পেয়ে গেছে, আপনি কি করলেন ওই প্রিন্সিপাল থেকে আগে ওই দুটোকে মাইনাস করে দিয়েছেন। কিন্তু স্যার কারেকশনের পর না, আপনি আবার দেখেননি, আমরা দেখেছি কারেকশনের পর কি হচ্ছে, আপনি কারেকশন করার পর ওর ওয়ালেটে তো আবার ফান্ড দিয়েছেন, কিন্তু ওই পেড ব্যালেন্সটা ওই -2,000 -1,500 ওইটা তো রয়ে গেছে, ওর সাথে আবার সেই প্লাস মাইনাস করে সেটেলমেন্টে সে জিরোই থাকছে, মানে উল্টে মাইনাসটা একটু কম হয়ে আছে, ওটা সে আদৌ কিন্তু ইউজ করতে পারছে না। ওই জায়গাটা একটু দেখবেন।
মানে আপনাকে আমি একটা জিনিসটা বলে দিই, আমি এখানে ওকে কি বলেছি, লস অ্যামাউন্ট যাবে রেজিস্টার্ড দেখতে। এখানে কি হবে, হিসাবটা কি হবে, টোটাল ইনভেস্টমেন্ট মানে যতগুলো সে ইনভেস্টমেন্ট করেছে টোটাল হবে, তার থেকে প্রিন্সিপাল উইথড্রল যদি তার আগে কেউ করে থাকে মানে যখন চলছিল তাই সেটা মাইনাস হবে, প্লাস তার থেকে টোটাল ইনকামটা মাইনাস হবে। হয় না স্যার, ওটা বলছেন বলে দিই শুনুন না, টোটাল ইনকামটা মাইনাস হবে, প্লাস তাহলে যদি প্রফিট শেয়ার ওয়ালেটে কোনো ব্যালেন্স থাকে বা ওয়ার্কিং ওয়ালেটে কোনো ব্যালেন্স থাকে সেই দুটো অ্যাড হয়ে যাবে ওর সঙ্গে। কিন্তু স্যার হচ্ছে না স্যার, আপনি ওখানে যেটা দিয়েছেন ওরা আপনার প্রিন্সিপাল আমাদের একটা আইডি সঞ্জিতার মাধ্যম দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, ভয়েস রেকর্ডিং করে ক্লিয়ারলি ব্যাখ্যা করে আমাকে আর একটা জিনিস স্যার, যারা সেলফ ট্রেডিং করবে তারা আমাদের এসডি স্টার এফএক্স এর মেটা ফাইভের কোন অ্যাকাউন্ট খুলবে, কপি ট্রেডিং না এসডি স্টার এফএক্স? এসডি স্টার এফএক্স। আচ্ছা, আর যারা আমাদের কোম্পানি থ্রুতে যারা করবে তারা প্যাম ইনভেস্টার খুলবে না তারা কপি ট্রেডিং খুলবে? তাদেরকে MT5 আইডি করতেই হবে না, আমরা এখান থেকে প্যাম আইডি বানিয়ে করিয়ে দেবো, MT5 আইডি লাগবে না। আচ্ছা, আর যারা প্রফিট আর ফান্ড থেকে ট্রান্সফার করে নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কি মেটা ফাইভ খোলাবো? প্রফিট থেকে বা ফান্ড থেকে, হ্যাঁ মানে সে সেলফ ট্রেড করলে সে দিচ্ছে ওয়ালেটে ব্যালেন্স দিচ্ছে, সে যদি নিজে ট্রেড করতে যায় তাহলে এসডি স্টার এফএক্সে করবে, সে যদি কোম্পানিকে দিয়ে করতে যায় সে কোনো MT5 আইডি করবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। যারা অলরেডি খুলে ফেলেছে, আচ্ছা যারা খুলে ফেলেছে তাদের ক্ষেত্রে আমরা ওখানে নিউজ দিয়েছি, অনেকেই করেছে 14-15টা করে MT5 আইডি ক্রিয়েট করে ফেলেছে। মানে আমাদের এখন প্রবলেম হচ্ছে প্রচুর 25,000 আইডি ওভার হয়ে যাচ্ছে। তো আমি ওখানে একটা নিউজ দিয়েছি যে একজন ব্যক্তি তার একটা KYC দিয়ে দুটো ইমেল আইডি ইউজ করে দুটো অ্যাকাউন্ট খুলতে পারে। আচ্ছা আচ্ছা, যেহেতু মার্কেটে খুলে তবেই সে দুটো খুলতে পারবে, নাহলে এসডি স্টার এফএক্সে একটাই খুলতে পারবে। আচ্ছা, সেকেন্ড নম্বর জিনিস হচ্ছে যে কোনো একটা এসডি স্টার এফএক্স আইডিতে দুটো MT5 এর বেশি সে খুলতে পারবে না। আচ্ছা, তাহলে যাদের যাদের হয়ে গেছে তাদের ডিলিট হয়ে যাবে, তাদেরগুলোকে দুটো জায়গায় মেন দুটোতে রেখে দিয়ে বাকি নিজেরাই ডিলিট করে দিতে পারবে, ব্যালেন্সগুলো দুটোতে নিয়ে চলে আসবে।